বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল এর জন্য রিশাদ হোসেন এবং লিটন কুমার দাসকে পিসিবি একেবারে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে। আরেকজন নাহিদ রানা, তাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে, অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট খেলে তারপরে নাহিদ রানা দলের সাথে যোগ দেবেন। রিশাদ হোসেন তিনি আজই দেশ ছেড়েছেন পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ার জন্য। তার দল হচ্ছে লাহোর কালান্দার্স। লিটন কুমার দাস খেলবেন করাচি কিংস এর হয়ে এবং নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। ইনফ্যাক্ট প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে 11ই এপ্রিল মাঠে নামছে লাহোর কালান্দার্স এবং আশা করা যায় যে প্রথম ম্যাচেই একাদশে রিশাদ হোসেন থাকবেন। এবং এর আগে দুবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ, কিন্তু সেবার তার খেলা হয়নি এনওসি জটিলতার কারণে। মূলত সবশেষ টি20 ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করে ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ। 7 ম্যাচে 14 উইকেট তিনি নিয়েছিলেন। এরপর কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি ডাক পেয়েছিলেন। এরপর তাকে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স নিয়েছিল, কিন্তু খেলা হয়নি তার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কানাডার গ্লোবাল টি20 তে টরন্টো ন্যাশনালস তাকে নিতে চেয়েছিল, যারা ওই আসরে চ্যাম্পিয়ন হয়। হোবার্ট হারিকেন্স তাকে নিতে চেয়েছিল, হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়াই রিশাদের লক্ষ্য, তেমনটাই তিনি বলেছেন এবং তিনি লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে চান। এবং দলে তিনি পাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, ড্যারেল মিচেল, স্যাম বিলিংস, ফকর জামানের মতো ক্রিকেটারদেরকে। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে এবং সেই সফরে গিয়ে বাংলাদেশের বেশ কয়েকটা টি20 খেলার কথা রয়েছে। ওয়ানডে সিরিজও ছিল, কিন্তু সেটা সম্ভবত টি20 তে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা টি20 সিরিজ সেখানে হবে। তো সেই ক্ষেত্রে রিশাদ, লিটন এবং নাহিদ রানা তারা যদি পিএসএল এ খেলেন, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ টিমে কাজে লাগবে বলে আমার কাছে আসলে মনে হয়। সো রিশাদ তো গেলেন এবং লিটন কুমার দাসও হয়তো খুব দ্রুতই দলের সাথে যোগ দেবেন, তবে নাহিদ রানাকে অপেক্ষা করতে হচ্ছে। সিলেট টেস্ট খেলে তারপর তিনি যাবেন, সেই ক্ষেত্রে নাহিদ রানা প্রবাবলি পেশোয়ার জালমির গোটা চারেক ম্যাচ তিনি হয়তো মিস করবেন, তারপরে গিয়ে তিনি যোগ দেবেন। সো প্রথম দিনই রিশাদকে মাঠে দেখার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখা যাক। ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল এর রিশাদ হোসেন, যদিও ফরচুন বরিশালের সবগুলো ম্যাচে একাদশে তিনি ছিলেন না। এবার তিনি আসলে পিএসএল এর শিরোপাটা জিততে পারেন কিনা লাহোর কালান্দার্স এর জার্সিতে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।